আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নগুলোর উত্তর করা এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দিনের প্রচারের স্বার্থে এই লাইভটি আমরা শেয়ার করে দিতে না ভুলি, যাতে করে আমাদের শেয়ার থেকে অন্যরাও কোরআন এবং হাদিসের আলোকে তারা দিনই জ্ঞান দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চলে যাচ্ছি তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতায়। আমির ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমাদের দেশের অনেক মেয়ে বিদেশে কাজের জন্য যায়, ওখান থেকে সে সেই বাড়ির মানুষের সাথে গিয়ে ওমরা পালন করে, তার জন্য এই কাজটি জায়েজ হবে কি? প্রথম কথা হলো, মাহরাম ছাড়া কোনো মেয়ে সফর দূরত্বে যাওয়া জায়েজ নয়। অতএব আমাদের কোনো নারী, তিনি যদি মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর যে কোনো দেশে তিনি যদি যান এবং স্বামী ছাড়া সফর করেন এবং তিনি একাকী সেখানে সফর করে গিয়ে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে তার এই সফরটা ইসলামের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ এবং গুনাহের কথা। সংশ্লিষ্ট দেশ, যে দেশের নাগরিক বা যে দেশের প্রতিষ্ঠান আমাদের দেশ থেকে এরকম নারী শ্রমিকদেরকে নিচ্ছে, তারা যেমন গুনাহগার, ঠিক একইভাবে যারা এখান থেকে যাচ্ছেন তারাও গুনাহগার হবেন এক্ষেত্রে। কিন্তু সেখানে যাওয়ার পর মালিক বা তাদের সাথে যদি তিনি ওমরা বা হজ করতে যান এবং করেন, তাহলে সেক্ষেত্রে তার ওমরা বা হজ আদায় হয়ে যাবে। বাট এই কাজটিও তাদের জন্য পৃথক গুনাহের কথা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারী তিনি হজ করবেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে মাহরাম না থাকে। বিধায় লা তুসাফিরুল মারআতু ইল্লা মা মাহরামিন, সফর করবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে মাহরাম না থাকে। বিধায় হজ হোক, ওমরার সফর হোক, সেগুলোও তার জন্য মাহরাম ছাড়া যাওয়া নাজায়েজ এবং গুনাহের বিষয় হবে। যদি করে ফেলেন তিনি আদায় হয়ে যাবে, বাট গুনাহ হলো পাশাপাশি। আর ইয়ার নাজমুল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি আমার ওয়েবসাইট, পেজ এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিদেশের উচ্চশিক্ষার তথ্য, যেমন বিশ্ববিদ্যালয় খুঁজে দেওয়া, তাদের সংস্কৃতি, সুবিধা অসুবিধা জানানো, ভাষা শিক্ষা দেওয়া সহ বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে থাকি। অমুসলিম দেশে মুসলিমদের বসবাসের নিয়মকানুন সম্পর্কেও জানানোর চেষ্টা করি। এই জন্য আমি অর্থ গ্রহণ করি। এভাবে উপার্জন করা জায়েজ হবে কি? মৌলিকভাবে এটি নাজায়েজ বা হারাম কোনো কাজ নয়। আপনি জাস্ট তথ্য শেয়ার করছেন, বিভিন্ন উপায়ে মানুষকে বাতলাচ্ছেন, সেখান থেকে মানুষ যাতে করে সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন জানতে পারে, সেখানে বসবাসকারী সবাই যে হারামে লিপ্ত, সবাই যে গুনাহগার, ব্যাপারটা সেরকম নয়। বিধায় আপনি সেখানে এই সার্ভিসটা যদি প্রোভাইড করেন এবং এর বিনিময়ে আপনি যদি বিনিময় গ্রহণ করেন, এর বিনিময়ে যদি আপনি পারিশ্রমিক নেন, ইনশাআল্লাহ বিদিন এটি আপনার জন্য গুনাহের কোনো কারণ হবে না, ইনশাআল্লাহ বিদিন না। কারণ এটি প্রত্যক্ষভাবে নিশ্চিত অন্যায়ের সহযোগিতা হিসাবে গণ্য হবে না। ফজলুল হক, আপনি লিখেছেন, পরীক্ষার ফরম সহ বিভিন্ন ক্ষেত্রে অভিভাবক হিসাবে বাবা এবং মায়ের তথ্য পূরণ করতে হতো। হাইকোর্টের এক রায়ের ফলে এখন থেকে মায়ের তথ্যই যথেষ্ট। বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, যে সমস্ত সন্তান তাদের পিতৃ পরিচয় নেই, সে সকল সন্তান তাদের মায়ের পরিচয় পরিচিত হওয়ার প্রয়োজন দেখা দেয় আইডেন্টিটির জন্য। আবার অনেক সময় দেখা যায় বাবা সন্তান জন্ম দিয়েছেন ঠিকই বৈধভাবেই, বাট এরপর থেকে তার কোনো হদিস থাকে না, লাপাত্তা হয়ে যান এবং সন্তানকে কোনো দায়িত্ব পালন করতে চান না। আমরা ইসলামী শরিয়ার কথা যদি বলি, তাহলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সন্তান সর্বাবস্থায় বাবার দিকেই সম্বন্ধ হবে এবং বাবাই হবেন সন্তানের মূল অভিভাবক। কোনো কারণে বাবা নাই, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দ্বিতীয় অভিভাবক হবেন সন্তানের দাদা কিংবা বড় ভাই কিংবা চাচা, অন্য যারা আছেন ধারাবাহিকভাবে তারা। মা, তিনি সন্তানের সবচেয়ে আপন এবং সবচেয়ে কাছের মানুষ, কিন্তু অভিভাবকত্ব এটা দায়িত্বের বোঝা, এটি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের উপর চাপান নাই। এখন এই ধরনের রায়ের ফলে যেটি হতে পারে আমাদের শঙ্কা, সেটি হলো এই রায়ের ফলে আমাদের সমাজে এমনিতেই ব্যভিচারের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। এ রায়ের ফলে ব্যভিচার এর পরিমাণ আরো বেড়ে যায় কিনা এবং সেটাকে মানুষ স্বাভাবিক মনে করে কিনা, সেটি একটা বড় প্রশ্নসাপেক্ষ বিষয়। এই আশঙ্কাটা খুব জোরালোভাবে দেখা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে যে অভিভাবক হিসাবে সন্তানের পড়ালেখা, কাগজপত্র, অন্যান্য বিষয় আসলে করার ক্ষেত্রে বাবার ঘরে বাবা রেখে মা অন্যান্য কাজ করতে পারার কথা। বাবা না থাকলে তৎপরবর্তী অভিভাবক, কিন্তু তাদের অসহযোগিতা ইত্যাদির নানা আশঙ্কা আছে। সেই জায়গা থেকে একান্ত অন্যায় উপায় হলে
মাকে অভিভাবক হিসাবে রাখা যেতে পারে, কিন্তু সাধারণভাবে বা ঢালাওভাবে বাবার জায়গায় মা অভিভাবক হলেই চলবে, এই বিষয়টি আমার মনে হয় যে ব্যভিচারকে উস্কে দেয় কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রহিম আক্তার আপনি লিখেছেন, আমার একটা সন্তান আছে, সে সন্তানের কথা গোপন রেখে দিতে বিয়ে করেছি, 7 বছর হল। এখন আমি দিনের বুঝ পেয়েছি, আগের সন্তানের কথা স্বামীকে জানালে আমাকে তালাক দিয়ে দিবে, না জানালে সত্য গোপনের গুনাহ হবে। এই অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো যে আপনার বিয়ে তো হয়ে গেছে এবং আপনার স্বামীর কাছে আপনি যদি এটা আগে গোপন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহ কথা তখনই গুনাহ করেছেন, অন্যায় করেছেন। আপনি এর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এখন নতুন করে জানাতে গেলে যদি সমস্যা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জানার প্রয়োজন নেই, বিশেষ করে স্বামী কখনো জানার আশঙ্কা যদি না থাকে। বাট তিনি যদি একসময় জেনে যাবেন এমনটি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই লুকিয়ে রাখার তো কোনো মানে হয় না। একটা সময় যেহেতু তিনি জানবেনই, অতএব তাকে অত্যন্ত কৌশলে এবং বিনয়ের সাথে নানান ভাবে তাকে ভালোবাসা, মহব্বত এবং স্বামী স্ত্রীর মধ্যকার যে আপনার আবদার আছে সেই জায়গা থেকে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং জানানোর চেষ্টা করবেন। আপনার অবস্থা, পুরো অবস্থা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। আর এ ধরনের বিষয়গুলোকে অনেক আগ পাশ চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে হয়। বাকি মৌলিকভাবে আমার একটা কথা বলে আপনাকে, যে আপনি যদি লুকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না এবং যা হওয়ার সেটা আগে হয়ে গেছে, অর্থাৎ বিয়ে হয়ে গেছে। এখন তার কাছে সেটা জানানোটা হলো পরবর্তীতে আপনাদের সম্পর্কে কোনো অসুবিধা হয় কিনা সেই জায়গা থেকে। আল্লাহ তাআলা মাফ করুন আপনাকে। নাম প্রকাশে অনিচ্ছুকারী থেকে আপনি লিখেছেন, আমার মা পরকীয়ায় লিপ্ত, আমরা এক ভাই এক বোন, আমার বাবা মার ডিভোর্স হয়েছে, দ্বিতীয় বিয়ের কথা বলেছিলাম কিন্তু তিনি রাজি হননি। আম্মুর পরকীয়ার ব্যাপারটা জানার পর বিষয়টা নিয়ে আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু আম্মু এখনো সঠিক পথে আসছে না। এখন আমার করণীয় কি? আল্লাহ মাফ করুন, যদি এরকম অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে মায়ের বিচারের দায়ভার আপনারা নিজেদের কাঁধে তুলে নেবেন না, কিন্তু অবশ্যই আপনি আপনার নিকটাত্মীয় যারা আছেন, সিনিয়র যারা আছেন, যাদের মাধ্যমে মার সংশোধন হতে পারে, তাদের মাধ্যমে আপনি অবশ্যই তাকে সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেটি আপনার অব্যাহত রাখা উচিত এবং মায়ের প্রতি অবিচার করে থাকলে বা খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করে থাকলে সেটা আপনি হয়তো ন্যায্য কারণে বলেছেন, কিন্তু কারণ ন্যায্য হলেও আপনি ব্যবহার করাটা কখনো আপনার জন্য ন্যায্য নয়। বিদায় সেটির কারণে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং আল্লাহর কাছেও মাফ করবেন। সৌদা বিনতে হায়দার আপনি লিখেছেন, আকিকার জন্য 7 দিন কিভাবে হিসাব করব? শিশু দিনে হলে কিভাবে হিসাব করতে হবে আর রাতে হলে কিভাবে হিসাব করতে হবে? দারুণ প্রশ্ন। মূলত চন্দ্রবর্ষ অনুপাতে দিন আগে নয় বরং রাত আগে আসে, যার কারণে সন্ধ্যা থেকে দিনের হিসাব শুরু হবে। ধরুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আপনি হিসাব শুরু করছেন, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিবাগত রাত বা সন্ধ্যা যেটা, এটি শুক্রবারের রাত, যেহেতু রাত আগে আসে, অতএব শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে, আবার শনিবার শুরু হয় শুক্রবার দিবাগত সন্ধ্যা থেকে। ঠিক এই জন্য সন্তান যেই যদি রাতে জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সেটি যে এই রাতের পরবর্তী যে বারটা, ওই বারের অধীনে বা সেই দিনের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। আর যে বারে জন্মগ্রহণ করেছে সে বারের আগের বারে আকিকা দিবেন, তাতে 7ম দিন হবে, 7 দিন পর নয়, বিষয়টা 7ম দিন। অতএব আপনার সন্তান ধরুন জুমাবারে জন্মগ্রহণ করেছে, তাহলে পরবর্তী বৃহস্পতিবার যেটি, সেদিন হবে 7ম দিন এবং আকিকার দিন। এম রাজু আহমেদ আপনি লিখেছেন, আমাদের সমাজে 2টো মসজিদ, একটি পুরনো এবং ছোট হওয়ার কারণে আমরা পাশে একটি বড় মসজিদ তৈরি করি। ছোট মসজিদটি ব্যবহৃত হচ্ছে না, সেটা ভেঙে আমরা কবরস্থান তৈরি করতে চাই, তা করা যাবে কিনা? কোনো জায়গা যদি মসজিদ হিসাবে নির্ধারিত হয়ে যায়, কেউ মসজিদের জন্যই ওয়াকফ করে থাকে, সেটাকে কবরস্থানে পরিবর্তিত করা যাবে না। মসজিদের পাশে আরেকটা মসজিদ করা হয়েছে বলেছেন আপনি, এই মসজিদটাকে এক্সটেনশন করা যেত। যদি এক্সটেনশন করার মতো সেরকম পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে 2টা মসজিদই থাকবে, 2টা মসজিদই ব্যবহার হবে। কোনোটার জন্য ডিস্টার্বের কারণ যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। যদি সেটা সম্ভব না হয় কোনো কারণে, তাহলে ছোটো মসজিদটি যেটি ব্যবহৃত হচ্ছে না সেটাকে আপনার বন্ধ করে রাখবে এবং সেটিকে অন্য কোনো কাজে রূপান্তর করা যাবে না। আমরা মসজিদে নববীতে যদি যেয়ে থাকি কেউ, তা আমরা জানি যে মসজিদে নববীতে মধ্যরাতে মসজিদে নববীর আশেপাশে অনেকগুলো ছোট ছোট মসজিদ আছে, মসজিদে গাম্মামা আছে, কয়েকটা ছোট ছোট মসজিদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোতে সালাত আদায় করেছেন। তো এই ছোট ছোট মসজিদগুলো কিন্তু আজও ওইভাবেই বহাল রাখা আছে। সেজন্য
ফারিহাই আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার স্বামী একজন প্রবাসীর আগের মাথায়, সে কয়েক মাস আগে আমায় এক তালাক দেয়। রাগ কমে গেলে সে তার ভুল বুঝতে পারে, এখন আমাদের করণীয় কি? দেখুন, যদি সে আগের মাথায় তালাক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখন সে তালাকটি যথাযথ হয়নি সেটি যদি তিনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে এখন তিনি প্রত্যাহার করে নেবেন। এই প্রত্যাহারটা মৌখিক প্রত্যাহার হতে পারে, আচরণগত প্রত্যাহারও হতে পারে। এবং যেহেতু এটা আপনি বলছেন যে কয়েক মাস আগে, সেহেতু আমি জানতে চাইবো যে কয়েক মাস বলতে কত। যদি 3 মাসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি প্রত্যাহার করে নিলেই হয়ে যাবে। আর যদি 3 মাসের বেশি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর সম্পর্ক আপনাদের মধ্যে নেই। এর মধ্যে 3 মাসের মধ্যে আর প্রত্যাহার করেন না, এক তালাক দিয়ে এভাবে পড়েছিলেন, 3 মাস পার হয়ে গেছে, তাহলে সম্পর্ক আপনাদের মধ্যে নাই। এরকম অবস্থায় এখন আপনারা চাইলে নতুন করে বিয়ে পড়িয়ে স্বামী স্ত্রী হিসাবে নতুন করে মহর ধার্য করে আবার আপনারা সংসার করতে পারেন সরাসরি। যেহেতু আপনাদের মাত্র একটি তালাক হয়েছে, চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যায়নি। তিনটা বার যদি আপনাদের তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আপনারা একসাথে সংসার করার মতো সুযোগ কিন্তু থাকবে না। আপনার অন্যত্র বিয়ে হলে, সে স্বামী মারা গেলে কিংবা তার সাথে বিচ্ছেদ হলে তালাক পর্যন্ত, যেহেতু মাত্র এক তালাক হয়েছে, অতএব আপনারা চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিতে পারেন যদি 3 মাস পার হয়ে থাকে। আর 3 মাসের ভিতরে থাকে তাহলে মৌখিক প্রত্যাহার বা স্বামী স্ত্রী সুলভ আচরণের মাধ্যমেই প্রত্যাহার হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর এমডি সুলাইমান ইসলাম আপনি লিখেছেন, আমরা যে নামাজ আর নামাজের বাইরে কোরআন আর হাদিসের দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলোতে কি 1 2 3 আলিফ লাম আলিফ টানা থাকলে টানগুলো দিতেই হবে? টান না দিলে কি হবে? নামাজের মধ্যে কিংবা নামাজের বাইরে যে দোয়া পড়েন বা কোরআনের আয়াত পড়েন, সেগুলোতে 3 আলিফ বা 4 যে টানগুলো আছে সেগুলোকে 3 আলিফ 4 টান দেওয়াটা সবসময় আবশ্যক নয়। এটি যদি না দেন আপনি, তার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু সেই রকম নয় সমস্যাটা। আবার আপনাকে মনে রাখতে হবে যে হাদিস যখন পাঠ করেন তখন সেক্ষেত্রে আপনার জন্য হাদিসের ইবারত মূল পাঠ করার সময় এই মদ গুনাহ এটা লক্ষ্য করা জরুরি নয়। মদ গুনাহ লক্ষ্য করা আবশ্যক হলো তখন যখন আপনি এটাকে আপনার কোরআন কারীমের আয়াত হিসাবে তেলাওয়াত করছেন, তখন অন্য হাদিসের মূল পাঠ কিংবা দোয়া যখন পড়েন তখন সেভাবে তাজউইদ লক্ষ্য রাখা বা মদ গুনাহ লক্ষ্য রাখা এটা আপনার জন্য আবশ্যক নয়। এরপর মাহমুদুল হাসান, তবে এর কারণে যে আয়াত পড়ার ক্ষেত্রেও যে আপনি এটা চেঞ্জ করলেই আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটাতে ত্রুটি হলে সেক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যার কারণে দেখতে হবে যে কোন জায়গায় মদ গুনাহ, বিশেষ করে একালিপ মদগুলো যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। এটি হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের প্রশ্ন হলো মাহমুদুল হাসান আপনি লিখেছেন, হজের এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কি? এহরামের কাপড় খুলে গোসল করলে কোরবানি করা লাগবে কিনা? হজের এহরাম অবস্থায় যদি আপনি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পবিত্র হওয়ার জন্য যদি ওই কাপড়ে নাপাক লেগে থাকে, কাপড়ে যে অংশে নাপাক লেগেছে সে অংশ আপনি ধুয়ে ফেলবেন। যদি কোথায় লেগেছে এটা আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ওই কাপড় আপনি চেঞ্জ করবেন। কাপড় খুলে গোসল করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কাপড় খুলে গোসল করার কারণে আপনার আলাদা দম দিতে হবে না। আর যদি কাপড় খুলে আপনি গোসল করে থাকেন এবং সেলাই করা কোনো কিছু পরে থাকেন আবার এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার দম দেওয়া লাগবে। ফারুক হোসেন আপনি লিখেছেন, বাবার হজ ফরজ হয় কিন্তু অসুস্থ থাকায় করতে পারেনি। ছেলের বয়স 26, হজ করেনি, বাবার বদলি হজ করতে পারবে? বাবার যদি হজ ফরজ হওয়ার পর সে অসুস্থ থাকার কারণে যদি হজ করতে না পারে এবং ছেলের বয়স 26 সেও হজ না করে, তাহলে সেক্ষেত্রে বাবার বদলি হজ সে করতে পারবে না, কারণ তার নিজের হজ বাকি আছে। যিনি নিজের হজ করেনি তিনি আরেকজনের বদলি হজ করতে পারেন না। অতএব তিনি নিজের হজটা সম্পাদন করার পর বাবার হজ করবেন, কিংবা যিনি নিজের হজ করেছেন এবং কাউকে দিয়ে বাবার হজ বদলি হজ করাবেন। নোমান আখানজি অ্যাডি থেকে আপনি লিখেছেন, সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে? সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয় সেটা দেখতে হবে যে কোন পর্যায়ের। যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া, তার প্রয়োজনীয় খরচের টাকা, যেটা সাধারণত সচরাচর বাবা তাকে দেয় এবং সে নেয়, বাবা জানে, কিছু বলে না, সে অতিরিক্ত নেয় না, এরকম একটা ব্যাপার স্যাপার বোঝাপড়া তাদের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যদি এরকম বোঝাপড়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর
তিনি লুকিয়ে নিচ্ছেন, তার বাবা জানলে তার রাগ করবেন বা অনুমতি দিবেন না, এরকম হলে সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে এভাবে টাকা নেওয়া জায়েজ বা তার জন্য বৈধ হবে না। আসানুল্লাহ মোহাম্মদ সাইফুল আপনি লিখেছেন, আদালত প্রাঙ্গণে উভয় পক্ষ আদালতের সম্মতি ডিভোর্স দেয়া নারীকে পুনরায় একই ব্যক্তি বিয়ে করে, এরপরে শরীয়তের সমাধান কি? দেখতে হবে যে ডিভোর্সটা কিভাবে হয়েছে। ডিভোর্সটা যদি 3 তালাক হয়ে থাকে বা 3টা তালাক যদি হয়ে যায় থাকে, 3টা তালাক হয়ে গিয়ে থাকলে এরপর আর তারা একত্রে বসবাস করার কোনো সুযোগ নেই, একত্রে বিয়ে করার, তাদের আর বিয়ে করে একত্রে থাকার কোনো সুযোগ নেই। আর যদি সেটা 1 কিংবা 2 তালাকের সীমাবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেটার মাধ্যমে পরবর্তী তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। তৌফিক মিয়া আপনি লিখেছেন, ফেসবুকের ফিতনা থেকে বাঁচার উপায় কি? ফেসবুকের ফিতনা থেকে বাঁচার উপায় হলো প্রথমত এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে এটাকে থেকে সম্পূর্ণরূপে সরে আসা। আর যদি এটিকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, যেমন দিন এবং রাতে নির্দিষ্ট কিছু সময় বের করে নেওয়া, যে এই সময়গুলোতে আমি এত মিনিট আমি সময় দিব, সকালে এত মিনিট সন্ধ্যায় বা দিনের মোট একটা সময় আমি সময় দিব, এর মধ্যে এর বাইরে আমি কোনো সময় দেবো না, সেরকম একটা টাইম শিডিউল করে নেওয়া যেতে পারে। সেটা যদি কোনোভাবে করতে না পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে এবং বিশেষ করে গুনাহে লিপ্ত হয়ে যায়, বারবার কোনোভাবেই চেষ্টা করে পারে না, তাহলে সেক্ষেত্রে তার জন্য ফেসবুক বা ইউটিউব ব্যবহার করাই জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এই ফিতনা থেকে। এটা কারণে যেমন অনেক গুনাহ আমাদের হচ্ছে, ঠিক তেমনিভাবে এটা যে নেশা আসক্তি সেটাও আমাদেরকে অনেক ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখছে, সময় অপচয় করছে। বিধায় এটিকে ব্যবহার করলে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে, আর না হলে এটির ব্যবহার আমাদের জন্য জায়েজ হবে না। মোহাম্মদ আবুদার আপনি লিখেছেন, জামাত নামাজ পড়ার সময় ইমাম সাহেবের বারবার কিংবা সামান্য একটু আগে দাঁড়ালে কি নামাজ শুদ্ধ হবে? জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের বরাবর কিংবা তার সাথে থেকে সামান্য আগে দাঁড়ালে, আপনি যদি সামান্য আগে দাঁড়ান তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না, কিন্তু আপনি ইমাম সাহেব বরাবর দাঁড়ান, নামাজ হয়ে যাবে। এরপরে মুবাশশির হাশমি আপনি লিখেছেন, বাবার ঋণ বাবা বেঁচে থাকলেও কি ছেলের উপরে বর্তায়? না, বাবা যদি বেঁচে থাকে তাহলে এটা বাবার উপরে বর্তায়, কিন্তু বাবার যদি দেওয়ার সামর্থ্য না থাকে, ছেলেদের পরিশোধ করার সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই ছেলেরা বাবার ঋণটা পরিশোধ করার চেষ্টা করবেন। সেটি বাবার প্রতি তাদের যে এহসান, সদাচরণ এবং বাবার মায়ের প্রতি তাদের যে দায়িত্বশীলতা, সেই জায়গা থেকে। কিন্তু এটি তার উপরে আইনিভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বর্তায় না দিলে তারা গুনাহগার হবে, ব্যাপারটা সে লেভেলের কিন্তু না। এরপরে ফরহাদুল হক আপনি লিখেছেন, বিভিন্ন অনুষ্ঠানে মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নীরবতা পালন করা শরীয়তের দৃষ্টি থেকে কেমন? মৃত ব্যক্তির জন্য 1 বা 2 মিনিট নীরবতা পালন করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো গুরুত্ব নেই। এমনকি আপনার এ ধরনের আনুষ্ঠানিকতা, এই যে 1 মিনিট অপেক্ষা করা, 2 মিনিট অপেক্ষা করা, এটা শরিয়াত তো বটেই, এমনকি যৌক্তিকভাবে এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ না, বা মানে কোনো গুরুত্ব পাওয়া যেতে পারে এই কাজে, সেরকম কোনো কাজ না। কারণ হলো আমরা এই ধরনের কাজ যে করি এই টাইমটাতে আমরা বরং মৃত ব্যক্তির জন্য আমরা যদি ইস্তেগফার করতাম, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, সেটা মৃত ব্যক্তির জন্য অনেক বেশি উপকারে আসতো। বিধায় এই ধরনের নীরবতা এটা ইসলামী শরিয়ার কোনো কালচার না। আমরা অনেক ভিন্ন ধর্মের মানুষের কালচার নিজেদের গায়ে মাখায়, এটা তারই একটি। বিধায় এই ধরনের নীরবতা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি। একজন মুসলমান তিনি এ ধরনের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসাবে ধারণ করতে পারেন এবং এই ধরনের সংস্কৃতি তিনি গায়ে বা মাখতে পারেন না। এরপরে প্রশ্ন করেছেন শাহিন আলম, আপনি লিখেছেন, জানাজার নামাজে প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে পারবে? জানাজার নামাজে প্রতি একবার হাত তুলবেন কি তুলবেন না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে 2 রকমের মতই আছে। তুলনামূলকভাবে না তোলার মতটা আমার কাছে শক্তিশালী, আমি সেটার উপর আমল করি, শক্তিশালী মনে হয়, এবং এটাকে অনেক ওলামায়ে কেরাম প্রাধান্য দেন। যদিও প্রত্যেকটা আপনার পরে, দোয়ার পরে, সূরার পরে, সানার পরে, দুরুদের পরে হাত তোলার কথা অনেক ওলামায়ে কেরাম বলে। এমনি শামীম শেখ আপনি লিখেছেন, আমার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কাজে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমি কসর সালাত পড়বো? চাকরির সুবাদে যদি বিভিন্ন জেলা আপনার যেতে হয়, সেখানে আপনি অবশ্যই কসর সালাত পড়বেন, যেহেতু আপনি সেখানে শুধু আপনি কোনো ডিউটি পালন করতে যাচ্ছেন। আর যদি এমন হয় যে সেখানে গিয়ে আপনি রীতিমতো আপনাকে সেখানে থাকতে হয় এবং সেজন্য আপনি বাসা ভাড়া নিয়েছেন, সেখানে আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা ঠিকানা সেখানে আছে, সেখানকার আপনি অস্থায়ী বাসিন্দা, তো সেক্ষেত্রে আপনি পুরো নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটা এরকম না হয় যে আপনি মাঝে মধ্যে যান,
কোনো হোটেলে ওঠেন কিংবা যে কাজ সেরে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং আপনি কসর করবেন। আমরা যা শুনলাম জানলাম, এগুলোর যারা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং করম হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে যেন সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।